তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়, এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার স্পর্শ চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শন বলির অন্যতম। আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎ পথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আমি এমনইভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পর পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করছো? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা গতকাল অবস্থান করেছো। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো। প্রিয় পাঠক, আপনারা সকলে জানতে পারলেন যে আমি কি তেলাওয়াত করলাম বা কি পড়লাম। এখানে কুরআনুল কারীমের আয়াতের অর্থ বলা হলো, যেটা সূরা কাহফের মধ্যে বর্ণিত রয়েছে। আজকে আপনারা এই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন হয়তো বা অনেকেই যে কি বিষয় বা কোন ঘটনাটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি। আজকে 4 যুবকের ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরব। 4 যুবক ছিল আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতো এবং তারা মনে মনে ভাবলো যে আমরা এখন আল্লাহকে ভালোবাসি, এই লোকেরা আমাদেরকে, অর্থাৎ তাদের ওই সময় ছিল জলম বাদশা, জালেম বাদশা। তার রাজত্ব ছিল সুবিশাল, সে অনেক বড় রাজত্বের অধিকারী। সে তাদেরকে নির্যাতন করত এবং তার প্রজাদেরকে বলতো এবং বাধ্য করত যে আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই 4 যুবকের ভিতরে এত মেধা দিয়েছেন, এত ব্রেন দিয়েছেন এবং এত হেদায়েত দিয়েছেন যে তারা এই শিরিক কখনোই করতে রাজি নাই। তারা চিন্তায় মগ্ন হয়ে পড়ল যে এখন আমাদের কি করা উচিত। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যখন তুমি কখনোই পথ পাবে না, যখন তুমি আল্লাহ তাআলার পথে হাঁটতে চলবে কিন্তু পথ পাবে না, তোমাকে সবাই পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তখন তুমি দূরে কোথাও চলে যাও, যেখানে কোনো মানুষ তোমাকে খোঁজ খবর রাখতে পারবে না, কোনো মানুষ তোমাকে দেখতে পারবে না, এমন স্থানে তোমাকে চলে যেতে হবে। তখন তারা মনে করলো যে আমাদের কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা দূরে পর্বতমালা একটি গুহার দিকে চলে যাব, যেখানে আমরা বসবাস করব, যেখানে আমাদের সাথে দেখা করতে কেউ আসবে না, কিন্তু সেখানে আমরা সেখানে বসবাস করতে পারবো নিরাপদে। তো তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে সকলে বাহির হয়ে গেলেন, কিন্তু তাদের সাথে একটি কুকুর অত্যন্ত মায়াবী একটি প্রাণী, যা মানুষদেরকে সব সময় কি করে নজরদারির মধ্যে রাখে। কুকুর তাদের সাথে পিছু লাগলো, যে কুকুরও তাদের সাথে যাবে। লোকেরা তাদেরকে বলল, তো এই কুকুর তুমি আমাদের সাথে কেন যাবে? তখন বলল, কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, দেখো তোমরা যে জালেম বাদশার ভয়ে ঈমান বাঁচানোর জন্য চলে যাচ্ছ, আমি কুকুরও তার রাজত্বকে পছন্দ করি না, আমিও তোমাদের সাথে ঈমান বাঁচানোর জন্য চলে যাচ্ছি। তো তারা এভাবে চলে গেল। দীর্ঘ 309 বছর পর্যন্ত তারা ঘুমের মধ্যে ছিল। এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে যে সকাল হয়ে গেছে, তাদের খাবার কিনতে হবে। তাদের কাছে যেই মুদ্রা ছিল সেই মুদ্রা নিয়ে তারা চলে যায় বাজারে। যাওয়ার পরে যখন তাদের টাকাগুলি দোকানদারকে দেয়, দোকানদার বলে যে এই টাকা তুমি কোথায় পেয়েছো? তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো নাকি? বলে না, আমাদের কাছে টাকা ছিল। তখন বলে না, এটা হলো 309 বছর আগেকার টাকা, যা তোমরা এখন আমাদের কাছে নিয়ে এসেছো। তখন ওই জান বাদশা ভয়ে তারা যে পলায়ন করেছিল তারা সেটি বুঝতে পারলো, এবং পরবর্তীতে বাদশা পরিবর্তন হয়ে ন্যায় বিচার বাদশা চলে এসেছে। তিনি ইসলাম কিভাবে মানুষের মাঝে বুঝাবেন, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জীবিত করবেন মৃত্যুর পরে, সেটা তিনি বুঝাতে পারছেন না। তো ঠিক তাদের মাধ্যমে তিনি তাদেরকে বোঝাতে সক্ষম হলেন।